নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে এগ কারি আছে, ডিমের একটা রেসিপি একটু অন্যভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সিদ্ধ ডিমগুলোকে একটু লঙ্কা হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম, আর এরপরে অন্য একটা ব্লেন্ডারে অনেকটা ধনেপাতা, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম। দেখো এবার যে লবণ দিয়েছিলাম, তারপরে একটু লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর যে পেস্টটা হয়েছিল পেস্টটা দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি মিনিট 5 রেখে দেবো। রেখে দিয়ে এই ডিমগুলোকে আমি ভিজে নেব। মাখানোটা যেন খুব ভালোভাবে হয়। যখন মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা প্যান বসিয়েছি, তাতে আমি এবার তেল দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি ডিমগুলো ভাজার জন্য। পরে তেলটা তুলে নেবো, আবার এত তেলের দরকার হবে না। দেখো এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে। একটু এই সময় আঁচটা একদম লোতে রাখতে হবে, যাতে ডিমের যে কোটিংটা হয়েছে সেটা পুড়ে না যায়। হালকাভাবে আমি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ, একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এরকমভাবে এই যে ডিম কারিটা খেতে খুবই ভালো লাগে, ধনেপাতার টেস্টটা জবরদস্ত হয়। আর এমনিতে ওভারঅল এই রেসিপিটা খুবই ভালো, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দেখো হয়ে গেছে ভাজা, ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার সব কটা ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর যেহেতু এত তেলের প্রয়োজন নেই, সেই জন্য আমি তেলটা তুলে নিচ্ছি, খুব সামান্যই তেল রেখেছি। তারপর দেখো পেঁয়াজগুলোকে আমি বড় বড় ক্যাপসিকাম যে পেঁয়াজগুলোকে যেমন চিলি করার সময় যে বড় বড় আকার কেটে নেওয়া হয়, সেরকমভাবে কেটে নিয়েছি। এখানে প্রথমে ভেবেছিলাম ক্যাপসিকাম ব্যবহার করব, কিন্তু করিনি। তাদের কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। তোমাদের যারা তোমরা ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, তোমাদেরকে আমি আগেই বলেছি আমার ছোটো মেয়ে ক্যাপসিকাম করে খেতে পছন্দ করে, দিলে একটু বিরক্ত করো, সেই জন্য দিইনি। দুটো লঙ্কা ছিল, একটা পাকা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানটা মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, সমস্ত পেস্টটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু ইয়েটাকে একদম লোতে রেখে দেবো। আর এ পাশে দেখো কিছুটা জিরে বেটেছিলাম, জিরের সঙ্গে কিছুটা আদাও বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, অনেকটা প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এই সময় এই অবস্থাতে আমি বুঝে নেব যেটা আমার হয়ে গেছে, কষানোটা ভালোভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এবার যেটা ব্লেন্ড করেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা আমি দিয়ে দিই। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, আর খুব বেশি দেখতে পাচ্ছি তো মশলা দেওয়ারও প্রয়োজন হয়। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে ফোটাবো। খুব বেশি ফোটানো, এই সময় আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে। রাখার পরে গ্রেভিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এতে হালকা আমি জল দেবো। জলটা এবার তোমরা কম বেশি যে যেমন দিতে পারো তেমন দেবে। আর কিছুটা আমি এখানটায় সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এটা খেতে পারো, তোমরা চিলি সসও দিতে পারো, সেটাকেও খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে এখন সোয়া সসটা নেই, সেই জন্য আমি দিলাম না, বা চিলি সসটাও নেই, এটা জাস্ট টমেটো সস দিয়েছি। দিয়ে সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। ফোটালেই আমার রেডি হয়ে যাবে এই ডিম কারিটা। এখানে যেহেতু ধনিয়া ডিম, এটা অ্যাকচুয়ালি ধনেপাতা দিয়েই করা হয়েছে। এটা গ্রিন চিকেন যেমনভাবে করে আমি সেরকমভাবেই করেছি, খেতে হয়েছিল অসাধারণ। আর নামাবার আগে একটু সামান্য আমি
চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আর এক্সট্রা করে আলাদা ধনে পাতা দেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা গরম মশলাও দিতে পারো। বন্ধু, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।